আমি রাস্তা করবো যেতাবি তো আমরা ফুল দেওয়ার চেষ্টা করবো। আপনি লক্ষ্মী ভান্ডার পান না? যারা জিতিয়েছেন ভোট দিয়ে অভিযোগ সেই গ্রামবাসীদের কপালেই জোটেনি সরকারি প্রকল্পের সুবিধা। বুধবারের পর বৃহস্পতিবার এলাকায় বেরোতেই তৃণমূল বিধায়কের সামনে সমস্যার পাহাড় খাড়া করলেন স্থানীয়রা। বৃহস্পতিবার চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিংহীবাগান গ্রামে যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় মানুষের বাড়ি বাড়ি ঘুরে জানতে চান অভাব অভিযোগ। আপনি লক্ষ্মী ভান্ডার পান না? নিকাশি নালা নিয়মিত পরিষ্কার না হওয়া, জল নিয়ে সমস্যার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীদের একাংশ। আমরা তৃণমূল থেকে কিছু পাচ্ছি না, প্লাস্টিকও পাচ্ছি না, কোনো লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছি না, আর কোনো হেল্পও পাচ্ছি না। আমরা তৃণমূলকেই দিচ্ছি। প্লাস্টিক কিনে লাগিয়েছি, জল পড়ছিল বলে টালি ফাঁক দিয়ে ঘরের ভেতরে। এই গ্রাম থেকে বিজেপির পঞ্চায়েত সদস্য জেতায় বঞ্চনার অভিযোগ তুলেছেন সিংহীবাগানের বাসিন্দাদের একাংশ। বাথরুমের জন্য সবার নাম নিয়ে গেল, কিন্তু একটা বাথরুমের পয়সা এই এলাকার লোকে পায়নি, তাহলে সেটা কি হলো? আমরা তো সবসময় দলের সাপোর্টে আছি, অথচ আমরাই বঞ্চিত। আজকে 10 বছরের উপর হয়ে গেল, রাস্তা হয়। ওখানে বিজেপি জিতে আছে, আমরা কেন কাজ করবো? আর টিএমসি যারা আমরা ভোট দিয়েছি তারা আমরা ভুক্তভোগী। একই অভিযোগে সরব হয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। বিজেপি থাকার জন্য আমার এলাকায় কাজ দেওয়া হয় না। বিধায়ক বাড়ি বাড়ি কেন ঘুরবে? বিধায়ক শুধু ভোটের সময় আসে, আর শুধু ভোট নেওয়ার জন্য এখন মানুষকে বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছে। তাই আজকে পাম্প করে দেবো। আমি পাম্পের জন্য 8 মাস আগে কাগজ জমা দিয়েছিলাম, কাগজ ব্যাক করে দিয়েছে, বলে এখন হবে না। এই 1.5 বছর হয়ে গেল আমাদের পঞ্চায়েত ভোট হয়েছে, 1.5 বছরে আমারও একটাও কাজ হয়নি। এই মানুষ তো ভুল থেকেই তো শিক্ষা হওয়া যায়। আমাদের ভুল হয়েছে বলেই তারা অভিযোগ করছে, ভুল না হলে তো শিক্ষা হয় না। আজ ভুলটা হয়েছে আমরা বুঝতে পারছি, আরও জনসংযোগ বাড়াতে হবে আমাদেরকে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে প্রতিটা মানুষের অভাব অভিযোগ শুনতে হবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পঞ্চায়েত এটা, বড় বাসিন্দা হিসেবে প্রচুর বাসিন্দা এখানকার। চেষ্টা করবো আগামী দিনে এই অভাব অভিযোগ শুনে নিয়ে মানুষের পাশে কাজ করে আরও দেখাতে। আমাদের প্রচুর ভোটে যে 4800 ভোটে মাইনাস আছে, সেটা আমরা অনেক 4800 ভোটে প্লাস করার চেষ্টা করব। গ্রামবাসীদের অভাব অভিযোগের মুখে পড়ে এদিনও কাজ হওয়ার আশ্বাস দিলেন তৃণমূল বিধায়ক। যখন জনসংযোগে বেরিয়েছি তখন এই কাজগুলো করার দায়িত্ব আমার। আমি সাংসদের সাথে কথা বলবো, ওর ফান্ড থেকে যদি দেয় কিছু তাহলে তো আরও ভালো। আমি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সাংসদ, সবাইকে নিয়েই এগুলো করতে হবে। এবং এই নতুন পাড়ার এটা আমি জানতাম, কিন্তু এই ভেতরে এত কাজ বাকি, এটা আমার নজরে ছিল না। আশা করি 3-4 মাসের মধ্যে করে দেবো। ফান্ডগুলো যেখান থেকেই হোক আনতে হবে, এত কাজ ফেলে রাখা যাবে না। 2024-এর লোকসভা ভোটে হুগলিতে জিততে পারলেও হুগলি লোকসভার অন্তর্গত চুঁচুড়া বিধানসভায় 1 নম্বর হতে পারেনি তৃণমূল। এই কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতেই 4800 ভোটে পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। এই আবহেই 2026-এর বিধানসভা ভোটের আগে নিজের এলাকায় জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন তৃণমূল বিধায়ক। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।